মাস্টার মশাই যে ভালো আছেন? আসুন বসুন। অনেকদিন পর এলেন কিন্তু মাস্টার মশাই। অনেকদিন তো তোমায় দেখিনি, তাই আসলাম। মাস্টার মশাই, আপনি আসলে আমার ভালোই লাগে, আর আপনার সাথে দুটো কথা বলে আমি ধন্যই হই। আপনি আর সঠিক চাচা, মানে রাকেশ চাচা। তুমি আমার ভালো ছাত্রী, এই গ্রামের প্রধান সাহেবা। আমি অন্তর থেকে অনেক খুশি। চলুন মাস্টার মশাই, আপনাকে কলকাতা থেকে ডাক্তার দেখে নিয়েছি। সাত সকালে কার কি হলো শুনি? এই ডক্টরের আলোচনা চলছে। এই তো চাচা চলে এসেছে, আপনার কথাই হচ্ছিল। আসুন চাচা, বসুন। তো মাস্টার মশাই, আপনি কেমন আছেন? আছি মোটামুটি ভালো, আপনি কেমন আছেন? তো আমি ভালোই আছি। তো ডক্টরের কথাই তো আলোচনা চলছিল, তো বলেন আমিও একবার শুনি। মাস্টার মশাইয়ের হাঁটুতে ব্যথা, তাই মাস্টার মশাইকে কলকাতাতে ডক্টর দেখাতে যাওয়ার জন্য সে আলোচনায় চলছে। বয়স হলে মাঝে মধ্যে ব্যথা তো হবেই, সে মাঝে মধ্যে আমারও হয়। আমি শুনলাম গ্রামে বড় কলকাতা থেকে ডক্টর এসেছে। সেটা তো আমিও শুনলাম, ডক্টর কিরণ রায়। তাই তো প্রধানের কাছে আসলাম। তো কলকাতা ছেড়ে গ্রামে কেন শুনি? তবে কি গ্রামে সেবা করবে? সেটাই হবে, বাসে করে যাবেই বা কেন, আসবেই বা কেন। তাই ভাবছি মাজার ব্যাটা তো একবার দেখিয়ে নেব। মায়া, তুমি কি বলতে পারবা কলকাতার গাড়ি কটার সময় আসে আর কটার সময় বেরিয়ে যায়? হঠাৎ কলকাতায় কেন? অনেকদিন ধরে মার কাশি কমছেই না, তাই ভাবছি কলকাতাতে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবো। তোমার মার কাশি হয়েছে বুঝি? এখন শীতকাল, একটু একটু কাশি তো হবে। সে নয় তো বুঝলাম, তবে একটা ভালো ডক্টর দেখে নয় ভালো। সেজন্যই তো আমি কলকাতা যাওয়ার চিন্তা ভাবনাটা করেছি। আমি শুনলাম কলকাতা থেকে আমাদের গ্রামে ভালো একটা ডক্টর এসেছে। ডক্টরটা কোনো দিন থেকেও যায়, তাহলে তো ভালোই হলো। আমার মাকে ওই ডাক্তারের কাছে একবার দেখিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, তুমি বড় উপকার করলে আমার মায়া। চলো শাবনাম, তোমার সঙ্গে আমিও যাব। চেম্বারটা দেখে রাখার দরকার, কোনোদিন আমারও তো দরকার হতে পারে। আরে তুমি এখানে? হ্যাঁ বোন, গ্রামে একটা ছোট্ট অসুখ ছিল, তার ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়েছিল। ডাক্তারবাবু বললেন আমার চেম্বারে ঠাকুরটা পারো। তা এখানে ভালোই চলছে বুঝি? তা ভালো চলছে, এই গ্রাম থেকে রুগী আসছে, অন্য গ্রাম থেকে রুগী আসছে। নিশ্চয়ই খুব বড় ডাক্তার বুঝি? হ্যাঁ, কলকাতায় বড় ডাক্তার। তবে ভালোই হলো, আমার মাকে একবার দেখানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা, তোমার মায়ের কি হয়েছে? বেশ কদিন ধরে কাশি হয়েছে মার, দেখছি কাশিটা কমছেই না। চলো তোমাদের ডাক্তারবাবুর সঙ্গে দেখা করে দিই, আসো। ডাক্তারবাবু, দুটো পেশেন্ট এসছে। আচ্ছা, পাঠিয়ে দাও। দাদা আপনার ঢুকেন। নাম কি? সব নাম। আরে তোমার নামটা বল। ও, আগে ববি। কি হয়েছে? অনেকদিন ধরে কাশিটা কমছেই না। দুটো ওষুধ লিখলাম, সকাল দুপুর খাবে, আর 4 দিন পর দেখা করবে। ওষুধগুলো বাইরে থেকে নিয়ে নেবে, আর আমার নিজের 400 টাকা। বলছিলাম রুগীকে না দেখে ওষুধ খাওয়াবো? হ্যাঁ দেখবো তো, কই বুকটা দেখি। আরে আমি না, ওনার না, বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা। আগে ডাক্তারবাবু, আমি তখন টাকা নিয়ে আসিনি, শুনলাম কলকাতা থেকে একটা ভালো ডাক্তার এসেছে, তাই আসলাম। আপনার খুব নামটা, তাই নিয়ে আসলাম। তাহলে এটা এখানেই থাক, তুমি টাকা নিয়ে এসে ওষুধ নিয়ে যাবে। তাহলে আমি মাকে দুপুরবেলায় 3:30টার সময় নিয়ে আসবো। তোমার কাছে ক টাকা আছে? 200 টাকা। তাহলে তাই দাও, তোমরা তো এই গ্রামেরই মানুষ। ঠিক আছে, আসছি। শোনো মায়া, ডাক্তারবাবুকে আমার কেমন জানি লাগলো। ডক্টরবাবু রুগীনা থেকে ওষুধ দিয়ে দিল, হয়তো অনেক ভালো ডক্টর, তাই শুনিয়ে বুঝে গেছে। প্রথম দিতে 400 টাকা, তারপর 200 টাকাতে রাজি হয়ে গেল। চল, আমরা দুজন প্রধানের বাড়িতে যাই, সেটাই ভালো হবে। গিয়ে আগে বুঝি, তারপরে ওষুধটা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, চল চলো। আর আমাদের তো গ্রামে কোনো ডাক্তারও নেই, আর আমাদের কোনো কিছু হলে তো আমাদের কলকাতায় যেতে হয়। আর এই গ্রামে একটা ডাক্তার আছে, সেও নাকি শুনছি ডাক্তারের সাথে চুক্তি করেছেন, আর উনি যে ওষুধগুলো দিচ্ছে উনি সেই ওষুধগুলোই দিচ্ছে। আমি শুনলাম ডক্টর কিরণ রায়, তার খুব নামডাক। আমার মাজার ব্যথার জন্য গিয়েছিলাম, আমি যে ওষুধগুলো খাই সেগুলো নাম করলাম, তিনি কিছু মনেই করলেন না। কম্পাউন্ডার কাছে গেলাম, তিনি বললো এই ওষুধের খুব পাওয়ার।
আমি জানি হাঁটুর ব্যথা মাজা ব্যথার জন্য ক্যালসিয়াম জাতীয় ওষুধ দেয়, আবার সঙ্গে ব্যায়াম করতেও বলে। চলুন মাস্টার মশাই, সবাই মিলে গিয়ে দেখি। আমি হয়তো ভুল ভাবছি, কিন্তু ডক্টরের পোশাক আশাক দেখে মনে হয় না ডক্টর। প্রধান সাহেব, আপনার সঙ্গে কিছু কথা ছিল। এদের সামনে বললে কি তোমাদের কোনো অসুবিধা হবে? না না। তাহলে বলো। শবনমের মায়ের সর্দি কাশি, তার জন্য নতুন ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তোমাদের সন্দেহ ফেলবার নয়, তবে ডক্টরের আত্মীয়র বাড়ি এখানে, আমি খোঁজ নিয়ে ব্যাপারটা দেখছি। তার ওষুধে কার্যকর তেমনটা নয়। আমার কিছু চেনাশোনা মানুষ আছে, তাদেরও ভালো হয়ে গেছে। সে নাই বুঝলাম, তাই বলে তো অত বড় ডাক্তারকে তো সন্দেহ করে কিছু তো বলা যায় না। ডাক্তারবাবু, আমাদের গ্রামের প্রধান সাহেবা, আর এটা হলো সঠিক চাচা, মানে আমাদের রাকেশ চাচা, আর এটা হলো মাস্টার মশাই। কি ব্যাপার আপনারা এখানে? আমরা কি এসে ভুল করে ফেলেছি নাকি ডাক্তার বাবু? আপনার কাছে আসলে কি নাম লেখাতে হবে নাকি? চোর ধরতে গেলে কি বলে করে আসতে হয়? কি বলছেন? কে চোর? কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। বড় ডক্টর, ডক্টর কিরণ রয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ, কি বলছেন? আমি ডক্টর কিরণ রায়। আপনি কোনো বড় ডক্টর নয়, নদিয়ার কিরণ রয়। কি ঠিক বললাম তো? এ কি বলছেন চাচা? এ কোনো ডক্টর নয়। অবশ্যই আমি ডাক্তার। এই মাস্টারকে জিজ্ঞেস করুন এর মাজা ব্যথা কমেছে কিনা। এভাবে আমাকে অসম্মান করবেন না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আপনার কাছে কি প্রমাণপত্র আছে যে আপনি ডক্টর? আছে তো? হ্যাঁ অবশ্যই আছে, তো আমার রেজিস্ট্রেশন নাম্বার ডক্টর কিরণ রয়। আর কি চান আপনারা? ঠিকই তো, তাহলে কি আমাদেরই ভুল হচ্ছে? এইগুলো তো নকলও হতে পারে। আমার কাছে যে রোগীগুলো ভালো হচ্ছে তাদের কি কোনো বদনাম করার কারণ আছে? কি ব্যাপার ডাক্তার বাবু, তো ভয় পাচ্ছেন কেন? কুম্পান্ডার একটা পানি ডাক্তার বাবু। কই না তো, কোথায় ভয় পাচ্ছি? চাচা, উনাকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো। অন্যকে কেন ডক্টরের কাছে নিয়ে যাবো? উনি তো বড় ডাক্তার, উনি তো জানে যে কোন রোগে কোনটা ওষুধ। কি ঠিক বললাম তো? চলুন তাহলে প্রধান সাহেব, আমাদের বেরিয়ে যায়, নাহলে পরে দোষ আসতে পারে যে। না প্রধান সাহেবা, যাবেন না, আমাকে হসপিটালে নিয়ে চলুন। না বাবু, তুমি তো বড় ডাক্তার, তুমি তো জানো কোনটা কোন রোগের ওষুধ। না না, আমি কোনো ডাক্তার না, আমি ডক্টর কিরণ রায়ের নাম ভাঙিয়ে ডাক্তারি করি। কি, আপনি ডক্টর না? তাহলে আপনি কে? আমার নামও কিরণ রায়, আমি ডক্টর কিরণ রায়ের নাম ভাঙিয়ে ডক্টরি করি। এই তো ডাক্তার বাবু, এই তো আপনি সত্যি কথাটা বের করেছেন। তাহলে আমাকে হসপিটালে নিয়ে চলুন। আপনার কিচ্ছু হয়নি, আপনার কাছে সত্যিটা জানার জন্য আপনাকে ভয় দেখানো হয়েছিল। আপনি সুস্থ আছেন। প্রধান সাহেব, তাহলে ওনাকে তো পুলিশে দিতে হবে। না, পুলিশে দেবেন না, আমি আমার নিজের ভুল স্বীকার করছি। সে তো হয় না, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। তার ওষুধে কাজ হতে না সেটা তো নয়। আমি সকালে ডক্টর কিরণ রায়ের কাছে যাই, সমস্ত আলোচনা করি, নাম ভাঙিয়ে জালিয়াতি করছে। কিন্তু চাচা, এই ওষুধে যারা ভালো হয়েছে। সেটাও খোঁজ নিয়েছি, ও একটা ওষুধের দোকানে কাজ করতো, সেখান থেকে হয়তো কয়েকটা ওষুধের নাম জানে, ওখান থেকে হয়তো ডাক্তারি করছে। প্রধান সাহেব কিছু চলতি ওষুধের নাম জেনেছে, ওই থেকেই ডাক্তারি শুরু করেছে। সত্যি সঠিক চাচা, মানে রাকেশ চাচা, আপনার কোনো তুলনাই হয় না।